হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকের ব্লগ কিছুই না, আজকের কোনো কিছুই তোমাদের আমি ঘরের কোনো কাজকর্ম কিছুই দেখাবো না। কেন আজকে এই ভিডিওটা হতে চলেছে ঘরের দিক দিয়ে নয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ, যে ভুলটা আমি করেছি ওই ভুলটা তোমরা কেউ করো না। কেন আমি দেখলাম যে আজকে না দিন 3-4 ধরে দেখছি এটা, যে মানে 4000 ঘন্টার যে ওয়াচ টাইমটা আমরা যেটা জানি, 4000 ঘন্টার ওয়াচ টাইম আমরা শর্ট ভিডিও ছাড়ছি, এদিকে ব্লগ ভিডিও ছাড়ছি। ব্লগ ভিডিওটা কম, শর্ট ভিডিওটাই বেশি। তো এদিকে আমরা শর্টসও ছাড়ছি বেশি বেশি, আর ব্লগ ভিডিও হয়তো 2-1টা এরকম দিচ্ছি। 2-3 দিন ছাড়া হয়তো একটা ব্লগ ভিডিও দিচ্ছি, কিন্তু লাইভটা ডেলি করছি এটা। কিন্তু আসলে এটা করলে হবে না। তোমাকে আমি যেটা কদিন ধরে দেখলাম, অনেকেই শেয়ার করলো, অনেকেই বললো, অনেকের চ্যানেল থেকে দেখলাম। তো আমি ভাবলাম যারা দেখোনি তাদের জন্য অবশ্যই এটা জানার দরকার। যেরকম আমি জানতাম না, আমি জেনেছি, তো তোমাদেরও জানার দরকার। যে আমরা ভাবি যারা আমরা নতুন ইউটিউবার, যারা আমরা কিছু জানি না, তো আমরা ভাবি যে শর্ট ভিডিওর যে ভিউজটা পড়ে ওটা হয়তো লং ভিডিওর সাথে অ্যাড হয়, যেটা আমরা বলি 4000 ঘন্টার ওয়াচ টাইম। তো আমরা ভাবি যে 4000 ঘন্টার ওয়াচ টাইম যেটা, তাহলে মনে হয় আমরা শর্ট ভিডিও ছাড়ছি, এতে সাবস্ক্রাইবারও বাড়ছে, ভিউজও পাচ্ছি, তাহলে মনে হয় ওয়াচ টাইমটাও এর থেকে বাড়ছে। তো শর্ট ভিডিও যেটা আমরা ছাড়ি ওটার থেকে যে ওয়াচ টাইমটা হয় ওটা লং ভিডিওর সাথে হয় না, কখনোই যায় না। 4000 ঘন্টার ওয়াচ টাইম যেটা লং ভিডিওর, ওটার সাথেই শর্ট ভিডিওর কাউন্টটা এক হয় না। আমরা জানতাম যে হয়, ওই আনন্দতে তো আমরা করেই যাচ্ছি, এদিকে ওয়াচ টাইমও বেড়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে আমি ভাবছিলাম যে ওয়াচ টাইমটা বেড়ে যাচ্ছে তাহলে তো ভালো, এদিকে শর্ট ভিডিও ছাড়ছি 5টা-6টা করে, ডেলি 1 ঘন্টা করে লাইভ দিচ্ছি, ছোট ছোট ব্লগ ভিডিও ছাড়ছি কিছু, তাহলে মনে হয় এগুলোরই সব একসাথে অ্যাড হয়ে ওয়াচ টাইমটা হচ্ছে। কিন্তু না, সেটা নয়। তোমার যেটা তোমার শর্ট ভিডিওর কাউন্ট সেটা তোমার আলাদা হচ্ছে, আর আমরা জানি যে তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে না, ভুল কথা এটা। তো শর্ট ভিডিওর এই কাউন্টটা আলাদা হচ্ছে, আর তোমরা যেটা লং ভিডিও ছাড়ছ সেটার কাউন্টটা আলাদা হচ্ছে। তো আমরা তো শর্টসের দিক দিয়ে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি বলে ভাবছি তাহলে মনে হয় লংটাই হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা ভুল। এটা আমিও জানতাম যে হ্যাঁ এটাই হচ্ছে, কিন্তু না, এটা ভুল কথা, এটা অ্যাড হচ্ছে না, এটা লং ভিডিও ছাড়লে তবে অ্যাড হবে। আর একটা কথা, যারা ব্লগ ভিডিও নতুন ছাড়ছ 15 মিনিট, 16 মিনিট, 12 মিনিট, তারা ভুল করছো। যারা নতুন ইউটিউবার তাদের জন্য বলছি যে তোমরা এত বড় বড় ব্লগ ভিডিও দিও না। কেন আমরা তো চেনা মুখ নই, এই লাইফে চেনা মুখ আমরা কেউই নই। যারা আমরা নতুন ইউটিউব খুলেছি, নতুন বা হয়তো পুরনো চ্যানেল, নতুন সবার দেখা দেখি ভিডিও ছাড়ার চেষ্টা করছি বা ছাড়ছি, তাদের জন্য বলছি তোমরা এত লং ভিডিও দিও না। মানে হায়েস্ট তোমরা ভিডিও ছাড়ো 9 মিনিট, 8 থেকে 9 মিনিট কি 10 মিনিট, হায়েস্ট হলে 10 মিনিট। এর বেশি ভিডিও তোমরা, মানে বেশি টাইমের ভিডিও তোমরা ছাড়বে না, কেউ ছাড়বে তো ভুল। কেন আমাদের যখন চ্যানেলটা গ্রো হয়ে যাবে, আমরা যখন চেনামুখ হবো না, তখন ছাড়লে এই ভিডিওটা ঠিক আছে। কেন তখন সবাই তোমার যারা বন্ধুরা আছে তারা প্রত্যেকদিন দেখবে তোমার যত বড় ভিডিও। কিন্তু এই এখন যারা আমাদের মতন যারা ইউটিউবার, তাদের চেনে না, অথবা এত বড় বড় ভিডিও দিলে ভিউজ করবে না। কেন আমি আমার দিক দিয়ে দেখেছি, আমি অনেকগুলো ভিডিও ছেড়েছিলাম, 14 মিনিট আছে, 15 মিনিট আছে, 16 মিনিট আছে, এরকম টাইমের ভিডিও আমি ছেড়েছিলাম। তো তাতে একদমই ভিউজ পড়েনি, মানে 45টা 40টা এরকম টাইপের ভিউজ পড়েছে। তো আমি সেই জন্যই বলছি। তবে দিয়ে আমি জানার পর থেকে আমিও শর্টস ব্লগ ছাড়ছি, ডেলি ছাড়ি, লাইভেও আসি, কিন্তু কম টাইমে ভিডিও ছাড়ি। এই 8 ঘন্টা, 7 ঘন্টা, 6 ঘন্টা এরকম করে ভিডিও ছাড়ি আমি। বেশি লং ভিডিও তোমরাও ছেড়ো না, যারা নতুন ইউটিউব খুলেছো তারা এরকম কম টাইমের ব্লগ ভিডিও দাও। আর যেটা বললাম, এই আশাটা রেখো না যে আমার শর্ট থেকে
লং ভিডিওর যে ওয়াচ টাইমটা ওটা হয়তো এটার সাথে অ্যাড হচ্ছে, সব কিছু নিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা ভুল। শর্ট ভিডিওর কাউন্ট আলাদা হচ্ছে, আমাদের লং ভিডিও যেটা চাচ্ছি সেটার কাউন্ট আলাদা হচ্ছে। আমি তো জানতামই না, আমি তো মানে আমার প্রায় কাছাকাছি এগিয়ে এসে যখন শুনলাম যে এটা আমার শর্টসের কাউন্ট হচ্ছে, তখন মনটা খারাপ হয়ে গেল। কেন আমার আর কিছু হলে 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হয়ে যেত। আমি ভাবলাম তাহলে আমার 4000 ঘন্টার ওয়াচ টাইমটা মনে হয় পূরণ হতে চলেছে, কিন্তু না, এটা আমার শর্ট ভিডিওর কাউন্ট হচ্ছে কাউন্ট চলছে আমার শর্ট ভিডিওর। এটা শুনে মনটা একটু খারাপ লাগবে। তোমরা মন খারাপ করো না, তোমরা এটা জেনেই ভিডিওটা করো যেটা শর্ট ভিডিওর কাউন্ট আলাদা হচ্ছে আর লং ভিডিওর কাউন্ট আলাদা হচ্ছে। আর অবশ্যই কেউ বড় ভিডিও ছেড়ো না, সবাই শর্ট মানে শর্টের মধ্যে 8 মিনিট 7 মিনিট 6 মিনিট এরকম করে ভিডিও ছাড়ো, ছেড়ে দেখো কীরকম ফল পাও, সেই বুঝে অবশ্যই ভিডিও ছেড়ো। আর হ্যাঁ, ভিডিও ছাড়ার অবশ্যই একটা টাইম করো, যে যখন ভিডিও তখন ছাড়বে না, কিছু একটা টাইম থাকে, টাইমটা দেখো তোমরা, টাইমটা দেখে অবশ্যই টাইমের মধ্যে ভিডিও ছাড়ো। দুপুর 1টার সময়, সন্ধ্যেবেলা তুমি যদি ছাড়ো 7টার মধ্যে ছাড়বে, 6টা থেকে, আর সকালবেলাও ছাড়বে 7টা থেকে 7:30 8টার মধ্যে ভিডিও ছাড়বে। এরকম টাইম কাউন্ট করে ভিডিও ছাড়ো, দেখো অবশ্যই ভিউজ পাবে, কিছুটা হলেও ভিউজ পাবে। ওই টাইমটায় অ্যাক্টিভিটি থাকে লাইভের মধ্যে, এই অনলাইনে অনেকেই লাইভ মানে থাকে অ্যাক্টিভিটি, তো ওই টাইমগুলোয় তোমরা ভিডিও ছাড়ো। এমনি টাইমে ওরকম করে ভিডিও ছেড়ো না, আমার মতো ভুল কেউ করো না। আমি অনেক ভুল করেছিলাম, অনেক আশা করেছিলাম, ভিউসের দিক দিয়ে সমস্যা হচ্ছিলো। তারপর ভাবলাম যে না, তারপর যখন ফোনটা ভালো করে দেখলাম আমি, তারপর দেখলাম যে না, ওয়াচ টাইমের এটা আলাদা, লং ভিডিওর কাউন্টটা আলাদা হচ্ছে, শর্ট ভিডিওর কাউন্টটা আলাদা হচ্ছে। স্কুলে গেছে আমার মেয়ে, পাশে জিজ্ঞাসা করছে মা দীপ কই, ওর ভাই স্কুলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমায় কমেন্ট করো, আর যে বুঝতে পারোনি সেও আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা ভালোবাসা দিলে আশা করি অনেকটা উৎসাহতে আমি পারবো আরও ভিডিও ছাড়তে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।